হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। ফ্রেন্ডস, আজকে নতুন একটা রিপোর্ট রাইটিংয়ের টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট, পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস মেন, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড স্কুল কলেজের এক্সামের জন্য কিন্তু যথেষ্ট। তো ফ্রেন্ডস, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা মিস করবে না। ওকে, অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা আমার প্লে লিস্টে গিয়ে একবার চেক করে নিতে পারো। চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখানে কিন্তু বিভিন্ন রকমের টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত। ওকে, তো চলো আজকে শুরু করা যাক। ওকে, চলো। রাইট আ রিপোর্ট অন সবুজ সাথী প্রকল্প। ফার্স্টেই আমি একটা হেডিং দিয়ে দিয়েছি, সবুজ সাথী প্রকল্প। দেখো, সবুজের এসটাকে বড় করেছি, সাথীর এসটাকে বড় করেছি, প্রকল্পের পিটাকে বড় করেছি। তারপর দেখো, বাই আ স্টাফ রিপোর্টার কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে। ডান সাইডে যেভাবে লিখেছি, যেখানে ক্যাপিটাল রেখেছি সেখানে ক্যাপিটালই তোমাদের রাখতে হবে। তারপরে দেখো, আমি কিন্তু কলকাতা 28 নভেম্বর দিয়েছি, তোমরা নভেম্বরটাকে সংক্ষেপেও লিখতে পারো 2020। আমি কলকাতায় বসে করছি তাই আমি কলকাতায় দিয়েছি। যদি পরীক্ষা হলে মেনশন না করা থাকে তোমরা যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে। ডেট আমি সম্ভবত যেদিন আমি লিখেছি এটা সেই ডেটটাই আমি দিয়েছি। তো তোমরা যদি পারো অন্য ডেট দেওয়ার দিতে পারো, অথবা যে ডেটে এক্সাম দিচ্ছ সেই ডেটও কিন্তু তোমরা দিতে পারো। তো এটা আমি কনফার্ম করিয়ে দিলাম। তো চলো পড়ছি। দ্য ওয়ার্ল্ড ফেমাস স্কিম সবুজ সাথী প্রকল্প was initiated in October 2015 at ABC Club in West Medinipur by the Chief Minister of West Bengal, Mamata Banerjee, by distributing bicycles among school students studying in class 9 to 11 in government and government-aided schools and madrasas of the state. তাহলে কি বলেছে দেখো, দ্য ওয়ার্ল্ড ফেমাস স্কিম মানে হচ্ছে এটা বিশ্ববিখ্যাত স্কিম হয়ে গেছে, তোমরা লাস্টে এসে বুঝতে পারবে। দ্য ওয়ার্ল্ড ফেমাস স্কিম, বিশ্ববিখ্যাত প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, ওয়াজ ইনিশিয়েটেড মানে হচ্ছে সূচিত হয়েছিল কবে না, ইন অক্টোবর 2015 অ্যাট এবিসি ক্লাব। আমি একটা যে কোনো একটা দিয়ে দিয়েছি, আমি জানি না, হয়তো পরীক্ষা হলে তোমাদের দিয়ে দিতে পারে পয়েন্টসে, তো তোমরা সেটাই লাগাতে পারো, না হলে তোমরা এবিসি কিছু একটা দিয়ে দিতে পারো, ঠিক আছে, XYZ কিছু একটা দিতে পারো। অ্যাট এবিসি ক্লাব ইন ওয়েস্ট মেদিনীপুর বাই দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি, মানে কার দ্বারা হয়েছিল, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জির দ্বারা সূচিত হয়েছিল কবে, 2015 অক্টোবর মাসে, ঠিক আছে। বাই ডিস্ট্রিবিউটিং বাইসাইকেলস মানে ডিস্ট্রিবিউটিংয়ের দ্বারা মানে হচ্ছে বিতরণের দ্বারা, কি না বাইসাইকেল বিতরণের দ্বারা, অ্যামাং স্কুল স্টুডেন্টস, ঠিক আছে, স্কুল ছাত্রদের মধ্যে, মানে যাকে তাকে তো আর দেওয়া হতে পারে না, স্কুল ছাত্রদের মধ্যে, স্টাডিং যারা পড়ছে কিসে না, ইন ক্লাস 9 to 11, ক্লাস 9 থেকে 11-এর মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা পড়াশোনা করছে তাদেরকে দেওয়া হচ্ছে সাইকেল। ইন গভর্নমেন্ট, কোথায় পড়ছে না, ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুলস অ্যান্ড মাদ্রাসাস অফ দ্য স্টেট, মানে গভর্নমেন্ট স্কুলে পড়ছে অথবা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যে সমস্ত স্কুলসগুলো আছে সেখানে পড়ছে, অথবা মুসলিমদের যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে পড়ছে, ঠিক আছে। মুসলমানরা মাদ্রাসা স্কুলেই পড়ে, ঠিক আছে। দেখো নেক্সট, ইন দিস স্কিম মানে এই প্রকল্পে অ্যান এস্টিমেটেড 40 লাখ স্টুডেন্টস ওয়্যার গিভেন বাইসাইকেলস, ঠিক আছে। এই প্রকল্পে এস্টিমেটেড মানে আনুমানিক 40 লাখ ছাত্রকে
বলতে পারো স্টুডেন্টসকে কিন্তু সাইকেল দেওয়া হয়েছে। এটা প্যাসিভ ভয়েসে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস আছে। আউট অফ দিস মানে এই 40 লাখের মধ্যে 25 lakh students were given bicycles in 2015-16। 2015-16 সালে কিন্তু 25 লাখ স্টুডেন্টসকে দেওয়া হয়েছে। রিমেনিং 15 লাখ ইন দ্য নেক্সট ইয়ার, মানে যে রেস্ট অফ দ্য স্টুডেন্টসকে কল দেওয়া হচ্ছে, মানে রিমেনিং যেগুলো পড়ে আছে 15 লাখ থাকবে। হ্যাঁ, 40 লাখের মধ্যে 25 লাখ 2015-16-তে দেওয়া হয়েছে, রিমেনিং 15 লাখ ইন দ্য নেক্সট ইয়ার, ইন দ্য নেক্সট ফিসকাল ইয়ারও বলতে পারো। ঠিক আছে, মানে 2017 সালে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট, the main purpose of this project is to encourage the students to come in schools most of the days in a year। মানে প্রকল্পের মেন যে উদ্দেশ্য, মানে মেন যে পারপাস বা মেন যে উদ্দেশ্য সেটা কি? ইজ টু এনকারেজ, ভার্ব হয়েছে ইজ টু এনকারেজ, কাকে? না স্টুডেন্টসদের। কি করতে? না টু কাম ইন স্কুলস মোস্ট অফ দ্য ডেজ ইন আ ইয়ার, মানে হচ্ছে বছরের বেশিরভাগ দিন স্কুলে আসার জন্য এনকারেজ করা, মানে উৎসাহিত করা, এটাই হচ্ছে এই প্রজেক্টের মেন উদ্দেশ্য। ওকে, তারপরে দেখো, দ্য ডিজায়ার অফ চিফ মিনিস্টার ইজ টু সি, মানে ডিজায়ার কি, স্বপ্নটা কি? ইজ টু সি ইয়ং স্টুডেন্টস এম্পাওয়ার, মানে এটা দেখো এমপাওয়ার থেকে এমপাওয়ার হয়েছে, মানে ভার্বের থার্ড ফর্মটা হয়েছে। ঠিক আছে, এটা সবসময় অ্যাডজেক্টিভের মতন কাজ করে। কাকে ইন্ডিকেট করছে? না ইয়ং স্টুডেন্টসকে ইন্ডিকেট করছে। টু সি ইয়ং স্টুডেন্টস এমপাওয়ার টু অ্যাচিভ নিউ ফিটস ইন দ্য ফিউচার, মানে হচ্ছে একটা ভবিষ্যতে কিছু একটা অর্জন করবে। ঠিক আছে, টু অ্যাচিভ নিউ ফিটস ইন দ্য ফিউচার থ্রু দ্য বাইসাইকেলস প্রোভাইডেড আন্ডার দ্য স্কিম, মানে এই সমস্ত স্টুডেন্টসগুলোকে যে স্কিমের আন্ডারে বাইসাইকেল প্রোভাইড করা হলো, এরা ভবিষ্যতে কিছু অ্যাচিভ করে এমপাওয়ার হবে, মানে হচ্ছে শক্তিশালী হয়ে উঠবে বা ক্ষমতায়ন হয়ে উঠবে। ওকে, এটাই বলতে চাইছে, দ্য ডিজায়ার অফ চিফ মিনিস্টার ইজ টু সি ইয়ং স্টুডেন্টস এমপাওয়ার টু অ্যাচিভ নিউ ফিটস ইন দ্য ফিউচার থ্রু দ্য বাইসাইকেলস প্রোভাইডেড আন্ডার দ্য স্কিম। ওকে, হোয়াটস মোর, সব থেকে বড় কথা কি? সি অলসো ক্রিয়েটেড দ্য স্কিম লোগো হুইচ ইজ ফার্মলি অ্যাটাচড টু দ্য বাস্কেট ইন ফ্রন্ট অফ দ্য বাইসাইকেল। সব থেকে বড় কথা, হোয়াটস মোর মানে হচ্ছে সব থেকে বড় কথা, তিনি এই যে প্রকল্প আছে তার স্কিম লোগোটা কিন্তু তিনিই তৈরি করেছিলেন, বা তিনি তৈরি করেছেন, ঠিক। হুইচ ইজ ফার্মলি অ্যাটাচ টু দ্য বাস্কেট। দেখো এই যে সাইকেলের সামনের দিকে যে বাস্কেটগুলো থাকে না, যেখানে ওই ঝুড়ি মতন একটা থাকে, সেখানে কিন্তু ওই লোগোটাকে মানে আটকে দেওয়া হয় আর কি। এই ফার্মলি অ্যাটাচ টু, অ্যাটাচের পরে টু প্রিপোজিশন বসে, হুইচ ইজ ফার্মলি অ্যাটাচ। দেখো এটা কিন্তু মানে জেনারেল সেন্সে বলেছে, মানে যখনই কাউকে সাইকেল দেওয়া হচ্ছে তখন কিন্তু এটা অ্যাটাচ করে দেয়, এটা প্যাসিভ ভয়েসে হয়েছে। ঠিক আছে, মানে যখনই কাউকে সাইকেল দেওয়া হচ্ছে তখন কিন্তু ওটা অ্যাটাচ করে তখনই সাইকেলটা লোককে দেওয়া হয়, এটাই বলতে হচ্ছে। হোয়াটস মোর, সি অলসো ক্রিয়েটেড দ্য স্কিম লোগো হুইচ ইজ ফার্মলি অ্যাটাচ টু দ্য বাস্কেট ইন ফ্রন্ট অফ বাইসাইকেলস। ওকে, তারপর দেখো, ইন রুরাল এরিয়াস মানে হচ্ছে গ্রামের দিকে, স্টুডেন্টস স্পেশালি গার্লস ক্যান কাম অন টাইম ইন স্কুলস বাই রাইডিং অন সাইকেলস ফ্রম আ ভেরি লং ডিস্টেন্স। মানে গ্রামের দিকে কি হচ্ছে, স্টুডেন্টস স্পেশালি মানে হচ্ছে ছাত্রীরা, মানে স্পেশালি গার্লস মানে হচ্ছে ছাত্রীরা, ঠিক আছে, মেয়ে স্টুডেন্টসরা যেটা বলতে চাইছে, ক্যান কাম অন টাইম মানে নির্দিষ্ট সময় আসতে পারছে, ইন স্কুল কোথায়? না স্কুলে আসতে পারছে, বাই রাইডিং অন সাইকেলস ফ্রম আ ভেরি লং ডিস্টেন্স, মানে হচ্ছে সাইকেলে চেপে অনেক দূর থেকে কিন্তু তারা স্কুলে নির্দিষ্ট সময়ে আসতে পারছে। ওকে, গ্রামের দিকে কি হয় যে মোটামুটি
গাড়ি ঘোড়া থাকে না, অনেক দূর দূরান্ত থেকে হেঁটে আসতে হতো, তাদের কষ্ট হতো, হ্যাঁ, অনেক সময় তাদের ডিসকারেজ ফিল হতো, হ্যাঁ, তো ভালো লাগতো না, এত দূরে স্কুলে যাচ্ছি, হ্যাঁ, 4-5 কিলোমিটার হেঁটে যাচ্ছি, ভালো লাগছে না, অনেকেই পড়াশোনা ছেড়ে দিত। তো এটার মাধ্যমে একটা সুবিধা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো, এটা পরের লাইনে লিখেছি, দেখো, বাই দিস প্রজেক্ট ইন past 5 years the girl students had shown interest in higher studies in rural areas। দেখো এইখানে আমি পুরোটাই না নিজের ভাষায় লিখেছি। অনেকেই আমাকে বলছিলে যে যে দাদা একটু ইজি করে দিলে খুব ভালো হয়, তো তাই আমি ইজি করে দিয়েছি, অনেক ইজি করে দিয়েছি, এর থেকে বেশি ইজি কিন্তু হবে না। তো কি বলেছে দেখো, বাই দিস প্রজেক্ট, এই প্রজেক্টের দ্বারা, ইন পাস্ট 5 ইয়ার্স মানে হচ্ছে যে বিগত 5 বছর, দেখো 2015 সাল থেকে এখন 2020-তে, ইন পাস্ট 5 ইয়ার্স দ্য গার্ল স্টুডেন্টস হ্যাড শোন ইন্টারেস্ট মানে হচ্ছে ছাত্রীরা কি করেছে না ইন্টারেস্ট দেখিয়েছে ইন হায়ার স্টাডিজ ইন রুরাল এরিয়াস মানে হচ্ছে গ্রাম্য এলাকায় ছাত্রীরা হায়ার স্টাডিজে ইন্টারেস্ট দেখিয়েছে। হ্যাড শোন মানে অলরেডি ডান, ওকে, সেই জন্য পাস্ট টেন্সে হয়েছে, পাস্ট পারফেক্টে হয়েছে, ওকে। তারপর দেখো নেক্সট এখন কি হয়েছে সেটা আমি দেখো, এগুলো আমি পুরোটাই নিজের ভাষায় লিখেছি, ঠিক আছে, কোনো কপি পেস্ট না, একেবারে নিজের ভাষায়। ইন 2020 অন 9th সেপ্টেম্বর, হ্যাঁ, ইন 2020 অন 9th সেপ্টেম্বর, দেখো এটা আমার একটু ডাউট থাকতেও পারে, 9 সেপ্টেম্বর না হয় 8 সেপ্টেম্বর, আমি অতটা জানি না। যদি পরীক্ষার সময় কিছু হিন্টস দেয় তোমরা লিখতে পারো, অথবা ইন 2020ও লিখে দিতে পারো, কোনো ডেট দেওয়ার দরকার নেই, ঠিক আছে। বা ইন দ্য মান্থ অফ, না না, ইন 2020 অন 9 সেপ্টেম্বর, তোমরা যে কোনো একটা ডেট দিতে পারো, ঠিক আছে, বা তোমরা ইন 2020ও রেখে দিতে পারো। দেখো আমি কি লিখেছি, ইন 2020 অন 9 সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরের 9 তারিখে এই বছরে, দিস সবুজ সাথী স্কিম হ্যাড বিন নমিনেটেড for the best project among 16,000 projects of 160 countries by the United Nations Department of International Development। তো কি বলেছে, 2020 সালের 9 সেপ্টেম্বর এই যে সবুজ সাথী প্রকল্প, সেটা কিন্তু বেস্ট প্রজেক্ট হিসাবে নমিনেটেড হয়েছে বা খ্যাতি পেয়েছে, ঠিক আছে। হ্যাড বিন নমিনেটেড মানে প্যাসিভ ভয়েসে হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে কিন্তু হয়েছে, মানে এই সেন্সে বলছে হয়েছে, অলরেডি হয়ে গেছে, এটাই আমি বলতে চেয়েছি, যেহেতু পাস্টে হয়েছে তাই। হ্যাড বিন নমিনেটেড ফর দ্য বেস্ট প্রজেক্ট অ্যামাং 16,000 প্রজেক্টস, 16,000 প্রজেক্টের মধ্যে কিন্তু বেস্ট বলে প্রমাণিত হয়েছে। 16,000 প্রজেক্ট কার না 160টা কান্ট্রি, দেখো 16,000 প্রজেক্টস অফ 160 কান্ট্রিজ মানে 160টা দেশের 16,000 প্রজেক্টের মধ্যে বেস্ট বলে প্রমাণিত হয়েছে বা নমিনেটেড হয়েছে। বাই দ্য ইউনাইটেড নেশানসও তোমরা লিখতে পারো, ঠিক আছে, বাই দ্য ইউনাইটেড নেশানস এইটুকুও তোমরা ছেড়ে দিতে, অথবা পুরোটাও লিখতে পারো, তোমরা বেস্ট হবে অল্প লিখে দাও, বাই দ্য ইউনাইটেড নেশানস, ব্যাস এইটুকু লিখলেও হবে, ঠিক আছে। আমি কি লিখেছি, বাই দ্য ইউনাইটেড নেশানস ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, মনে না থাকলে ইউনাইটেড নেশানসও লিখে দিতে পারো, ঠিক আছে। দেখো তারপরে দেখো, ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইন ফিউচার মানে এটা অনুমান করা হয়েছে, আমি এটা পুরোপুরি নিজের ভাষায় লিখেছি, জাস্ট একটাকে এন্ডিং করবার জন্য আমি নিজের ভাষায় লিখেছি, ঠিক আছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইন ফিউচার দিস প্রজেক্ট উইল বি ইমপ্লিমেন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইয়ং স্টুডেন্টস, ঠিক আছে। কি বলেছে, এটা অনুমান করা হয় যে ভবিষ্যতে এই প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করা হবে মানে হচ্ছে ইউজ করা হবে, কার দ্বারা না সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, ফর দ্য বেটারমেন্ট অফ ইয়ং স্টুডেন্টস, ঠিক আছে, ইয়ং স্টুডেন্টসদের স্বার্থ বা বেটারমেন্টের জন্য মানে ভালোর জন্য বা কল্যাণার্থে, ঠিক আছে। তো আশা করি ফ্রেন্ডস ভিডিওটি খুবই ভালো করে তোমাদের বোঝালাম, বুঝতেও পেরেছো তোমরা।
বুঝতে পেরে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে প্লিজ বলো না। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।